নমস্কার। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ৫০তম অধ্যায়। শ্রীকৃষ্ণ দ্বারকাপুরী নির্মাণ করলেন। প্রথম ভাগ। কংসের মৃত্যুর পর তার দুই পত্নী প্রতিহীন হয়েছিল। বৈদিক সভ্যতা অনুযায়ী স্ত্রীলোক কখনো স্বাধীন নয়। স্ত্রীলোকের জীবনে তিনটি সোপান: শৈশবে পিতার আশ্রয়ে, যৌবনে যুবক স্বামীর আশ্রয়ে এবং স্বামীর মৃত্যু ঘটলে প্রাপ্তবয়স্ক সন্তানের অধীনে জীবনযাপন করা উচিত। আর তার কোনো প্রাপ্তবয়স্ক সন্তান না থাকলে তাকে পিতৃগৃহে ফিরে যেতে হবে এবং সেখানে পিতার আশ্রয়ে বৈধর্ব জীবনযাপন করতে হবে। কংসের প্রাপ্তবয়স্ক কোনো সন্তান ছিল না বলে মনে হয়। বিধবা হওয়ার পর কংসের দুই পত্নী পিতার আশ্রয়ে প্রত্যাবর্তন করে। কংসের দুই রানী ছিল, একজনের নাম অস্থি, অপরজনের নাম প্রাপ্তি। আর তাদের দুইজনেই ছিল মগধরাজ জরাসন্ধের কন্যা। জরাসন্ধ ছিল বিহার প্রদেশের, তখনকার দিনে তাকে বলা হতো মগধ অধিপতি। পিতৃগৃহে উপস্থিত হয়ে দুই রানী কংসের মৃত্যুর ফলে তাদের বিভ্রান্তিকর অবস্থার কথা ব্যক্ত করল। কংস হত্যার ফলে দুই কন্যার শোচনীয় অবস্থার কথা শুনে মগধরাজ জরাসন্ধ খুবই মর্মাহত হল। কংসের মৃত্যু যখন তাকে জানানো হলো, সেই জায়গাতেই জরাসন্ধ প্রতিজ্ঞা করল যে এই জগৎ থেকে যদুকুলকে নিচ্ছিন্ন করবে। শ্রীকৃষ্ণ যেহেতু কংসবধ করেছে, সেহেতু সমগ্র যদু বংশকেও নিঃশেষ করা হবে বলে তখন জরাসন্ধ সিদ্ধান্ত করল। হাজার হাজার হাতি, ঘোড়া, রথ ও পদাতিক সেনায় গঠিত তার অসংখ্য সেনাবাহিনী নিয়ে মথুরা নগরী আক্রমণের উদ্দেশ্যে সে বিপুল আয়োজন করল। কংসবধের প্রতিশোধ নেওয়ার জন্য জরাসন্ধ এইরকম 13টি সেনাবাহিনী প্রস্তুত করল। মথুরা নগরীকে বেষ্টন করে সমস্ত সামরিক বল নিয়ে সে যাদব রাজধানী আক্রমণ করল। শ্রীকৃষ্ণ, যিনি এক সাধারণ মানুষ রূপে আবির্ভূত হয়েছিলেন, তিনি লক্ষ্য করলেন জরাসন্ধের সেই অপরিমেয় সৈন্যবল ছিল মুহূর্তের মধ্যে উপকূল প্লাবনকারী সমুদ্রের মতো। শ্রীকৃষ্ণ আরো অনুভব করলেন যে মথুরাবাসীরা তার সম্ভ্রান্ত হয়ে উঠেছে। অবতার রূপে তার উদ্দেশ্য সাধনের সেই পরিস্থিতি এবং তার সামনে যে অবস্থার উদ্ভব হয়েছে, তার মোকাবিলার জন্য তিনি মনে মনে ভাবতে শুরু করলেন। সমগ্র জগতের জনগণের গুরুভার লাঘব করাই ছিল তার উদ্দেশ্য ও লক্ষ্য। এই জন্যই তিনি এই রকম বিশাল সেনাবাহিনী, হাতি ও ঘোড়ার সম্মুখীন হওয়ার সুযোগ গ্রহণ করেছিলেন। জরাসন্ধের সমর শক্তি তার সামনেই এসে হাজির হয়েছিল এবং শ্রীকৃষ্ণ জরাসন্ধের সেই সমগ্র সেনা শক্তিকে বিধ্বস্ত করতে মনস্থ করলেন, যাতে তারা ফিরে গিয়ে আবার তাদের সামরিক শক্তি পুনরুজ্জীবিত করতে না পারে। শ্রীকৃষ্ণ যখন এই রকম চিন্তা করছিলেন, তখন চালক, অস্ত্র শস্ত্র, পতাকা ও অন্যান্য সমরোপকরণে সজ্জিত দুটি রথ অন্তরিক্ষ থেকে ভগবানের সামনে এসে উপস্থিত হলো। দুটি রথ তার সামনে উপস্থিত দেখে শ্রীকৃষ্ণ তখনই তার সহযোগী অগ্রজ
যিনি শঙ্কর্ষণ নামেও পরিচিত, সেই শ্রী বলরামকে উদ্দেশ্য করে বললেন, হে প্রিয় অগ্রজ, আপনি আর্য শ্রেষ্ঠ, আপনি জগৎপতি এবং আপনি বিশেষভাবে যদুকুলের রক্ষক। জরাসন্ধের সেনাবাহিনীর সামনে যাদবরা অত্যন্ত বিপন্ন ও তারা অতীব বিষণ্ণ বোধ করছে। যদুকুল রক্ষার উদ্দেশ্যে সমরাস্ত্রে পরিপূর্ণ আপনার রথ উপস্থিত। আমি আপনাকে অনুরোধ করি, আপনি এই রথে আরোহণ করে শত্রুদের সমগ্র সামরিক শক্তি এই সব সেনানীকে বধ করুন। অপ্রয়োজনীয় আসরিক শক্তি বিনাশ সাধন করে পূর্ণাত্মা ভগবত ভক্ত রক্ষার উদ্দেশ্যে আমরা দুজন এই জগতে অবতরণ করেছি। এখন আমাদের সেই উদ্দেশ্য সাধন করবার এই হচ্ছে সুযোগ। আসুন আমাদের সেই উদ্দেশ্য সাধন করি। এইভাবে গদহরাজ দশাহের বংশধর রূপে শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম জরাসন্ধের 13টি সেনাব্যূহকে বিধ্বস্ত করতে মনস্থ করলেন। একটি ক্ষুদ্র সেনাবাহিনী নিয়ে চালক দারুকের রথে কৃষ্ণ আরোহণ করলেন এবং শঙ্খধ্বনি করে তিনি মথুরা নগরী থেকে বেরিয়ে এলেন। আশ্চর্যের বিষয় এই যে বিপক্ষ দল বিপুল সামরিক শক্তিতে সজ্জিত হলেও শ্রীকৃষ্ণের শঙ্খনাদ শোনা মাত্র তাদের বুক কেঁপে উঠল। আত্মীয় সম্পর্কে শ্রীকৃষ্ণ ও বলরাম তার পৌত্র হওয়ার তাদের দেখা মাত্র জরাসন্ধের হৃদয়ে একটু করুণার সঞ্চার হলো। সে বিশেষভাবে শ্রীকৃষ্ণকে মানবকুলের মধ্যে সবচেয়ে অধম অর্থাৎ পুরুষাধম বলে সম্বোধন করল। প্রকৃতপক্ষে সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণ পুরুষোত্তম নামে পরিচিত, অর্থাৎ তিনি মানবকুলে শ্রেষ্ঠ নামে পরিচিত। শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম সম্বোধনে জরাসন্ধের লেশমাত্র ইচ্ছা ছিল না, কিন্তু পুরুষাধম শব্দের প্রকৃত অর্থ নির্ণয় করে শ্রেষ্ঠ শাস্ত্রবিদরা বলেছেন, যিনি সকল পুরুষকেই অধোগামী করেন। বস্তুত কেউই পরমেশ্বর ভগবানের সমকক্ষ বা তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে না। জরাসন্ধ বলল, কৃষ্ণ ও বলরামের মতো বালকের সঙ্গে যুদ্ধ করা আমার পক্ষে খুবই মর্যাদা হানিকর ব্যাপার। শ্রীকৃষ্ণ কংসকে হত্যা করায় জরাসন্ধ তাকে বিশেষভাবে স্বজনঘাতী বলে সম্বোধন করেন, কিন্তু কংস তার কত ভাগিনীকে বধ করেছিল জরাসন্ধের সেদিকে কোনো দৃষ্টি ছিল না। অথচ যেহেতু শ্রীকৃষ্ণ তার মাতুল কংসকে বধ করেছে, তাই জরাসন্ধ শ্রীকৃষ্ণের নিন্দা করেছিল। এইভাবেই অসুরেরা আচরণ করে। অসুরেরা নিজের দোষ ত্রুটি দেখে না, কিন্তু তাদের বন্ধুদের দোষী দেখার চেষ্টা করে। এই বলেও জরাসন্ধ শ্রীকৃষ্ণের নিন্দা করেছিল যে তিনি ক্ষত্রিয়ই নন, তিনি নাকি বৈশ্য, কারণ মহারাজ নন্দ তাকে পালন করেছিলেন। বৈশ্যদের সাধারণত গুপ্ত বলা হয়, আর এই গুপ্ত শব্দে লুকানো বোঝায়। এই অর্থে শ্রীকৃষ্ণ লুকান ছিলেন ও মহারাজ নন্দ দ্বারা প্রতিপালিত হয়েছিলেন। জরাসন্ধ শ্রীকৃষ্ণের 3টি দোষ নিয়ে অভিযোগ করেছিল। তা হচ্ছে, শ্রীকৃষ্ণ তার মাতুলকে বধ করেছিলেন, শ্রীকৃষ্ণ শৈশবে লুকিয়েছিলেন, আর শ্রীকৃষ্ণ ক্ষত্রিয়ই ছিলেন না। এই জন্য জরাসন্ধ শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে সংকোচ বোধ করছিল। তারপর সে
বলরামের দিকে ঘুরে তাকে উদ্দেশ্য করে বলল, বলরাম, তুমি শোনো, যদি ইচ্ছা করো তাহলে তুমি ওকে নিয়ে যুদ্ধ করতে পারো, আর যদি তোমার ধৈর্য থাকে তাহলে তুমি আমার বাণে বিদ্ধ হয়ে নিহত হওয়ার প্রতীক্ষায় থাকতে পারো। তার ফলে তুমি স্বর্গলাভ করবে। ভগবদ্গীতায় উল্লেখ আছে, যুদ্ধে কোনো ক্ষত্রিয় দুভাবে উপকৃত হতে পারে। বিজয়ী হলে ক্ষত্রিয় যুদ্ধ জয়ের ফল ভোগ করে, আর যদি সে যুদ্ধে নিহতও হয় তবু সে স্বর্গ লাভ করে। জরাসন্ধকে এইভাবে কথা বলতে শুনে শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে মহারাজ জরাসন্ধ, যারা বীর তারা বেশি কথা বলে না, বরং তারা তাদের শক্তি দেখায়। আপনি যেহেতু বড় বেশি কথা বলছেন, তাই মনে হচ্ছে আপনার যে মরণ হবে সেই বিষয়ে আপনি সুনিশ্চিত। আমরা আপনার কথা আর শুনতে চাই না, কারণ যে লোক মরতে চলছে কিংবা যে লোক খুবই মুমূর্ষ, তার কথা শুনে কোনো লাভ নেই। শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধের উদ্দেশ্য জরাসন্ধ তার বিশাল সামরিক শক্তি নিয়ে শ্রীকৃষ্ণকে সব দিক দিয়ে ঘিরে রেখেছিল এবং মেঘাচ্ছন্ন বাতাসে শক্তি নিয়ে মেঘাচ্ছন্ন বাতাসে আর ধুলোয় সূর্য যেরূপ ঢাকা পড়ে, ঠিক সেই রকম কৃষ্ণ সূর্য জরাসন্ধের সামরিক শক্তি দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছিল। শ্রীকৃষ্ণ ও বলরামের রথ দুটিতে গরুর ও তালবৃক্ষের প্রতীক চিহ্ন শোভা পাচ্ছিল। এই বিস্ময়কর যুদ্ধ দেখবার জন্য মথুরার পুরনারীরা সবাই ঘরবাড়ি, প্রাসাদ ও তোরণাদির উপরে উঠে দাঁড়িয়েছিল। কিন্তু শ্রীকৃষ্ণের রথ যখন জরাসন্ধের সামরিক বিক্রম দিয়ে ঘিরে ফেলা হলো, তখন তারা এমনই সশঙ্কিত হয়ে পড়ল যে তাদের মধ্যে কেউ কেউ মূর্ছাও গেল। শ্রীকৃষ্ণ লক্ষ্য করলেন তিনি নিজে জরাসন্ধের সমর শক্তির মধ্যে সমাবৃত হয়ে পড়েছেন এবং তার স্বল্প সংখ্যক সেনানী তাদের হাতে নিগৃহীত হচ্ছে। তখনই তিনি তার সাঙ্গ নামে ধনুক তুলে ধরলেন। তৃণ থেকে তিনি বাণ নিতে শুরু করলেন এবং একের পর এক ধনুকে যোজনা করে শত্রুকে লক্ষ্য করে বাণগুলি নিক্ষেপ করতে লাগলেন। তার লক্ষ্য ছিল এতই অব্যর্থ যে জরাসন্ধের অশ্ব, হাতি ও পদাতিক সেনারা অচিরেই সব নিহত হলো। এক দাবানল ঘূর্ণির মতো শ্রীকৃষ্ণের নিক্ষিপ্ত বাণগুলি জরাসন্ধের সমগ্র সামরিক শক্তিকেই বিধ্বস্ত করে ফেলল। শ্রীকৃষ্ণ বাণ নিক্ষেপ করতে থাকলে ক্রমে সব হাতিয়ারগুলির মাথা কেটে পড়তে লাগলো। সেইভাবে সব ঘোড়াগুলিও পতন হলো এবং পতাকা সমেত সব রথগুলিরও রথী ও সারথীরাও ধরাশায়ী হলো। পদাতিক সৈন্যদের প্রায় সকলেরই মাথা, হাত, পা কাটা গিয়ে রণক্ষেত্রে পড়ে রইল। এইভাবে হাজার হাজার হাতি ঘোড়া নিহত হলো এবং তাদের দেহের রক্ত নদীর মতো বয়ে যাচ্ছিল। সেই রক্ত স্রোতে সেনানীদের কাটা হাতগুলি সাপের মতো মনে হচ্ছিল, কাটা মাথা ভাসছিল কচ্ছপের মতো, আর মরা হাতিগুলোকে এক একটা ছোটখাটো দ্বীপের মতোই দেখাচ্ছিল। মৃত ঘোড়াগুলিকে হাঙরের মতো দেখাচ্ছিল। পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সেই মহারক্ত নদীতে এমনই কত কিছু ভেসে যাচ্ছিল। পদাতিক সেনানীদের হাত পাগুলি সামুদ্রিক লতা গুল্মের মতো ভাসছিল। সৈন্যদের ভাসমান ধনুকগুলিকে নদীর ঢেউয়ের মতো দেখাচ্ছিল। সৈন্য আর সেনাপতিদের দেহ থেকে বিক্ষিপ্ত
রত্নগুলিকে রক্ত নদীতে প্রবাহিত পাথরের নুড়ির মতো মনে হচ্ছিল। শ্রী বলরাম, যিনি শঙ্কর্ষণ নামেও পরিচিত, তিনি তার গদা নিয়ে এমন বীর বিক্রমে যুদ্ধ শুরু করলেন যে শ্রীকৃষ্ণ পূর্বে যে রক্ত নদী সৃষ্টি করেছিলেন তা এবার প্লাবিত হল। এই বিভৎস ও ভয়ঙ্কর দৃশ্য দেখে কাপুরুষেরা ভয়ে বিহ্বল হলো, আর বীর যোদ্ধারা এই দুই ভাইয়ের প্রবল পরাক্রমের কথা নিয়ে মহানন্দে আলোচনা করতে লাগলো। যুদ্ধে জরাসন্ধ এক বিশাল সামরিক বাহিনী নিয়ে প্রস্তুত হলেও কৃষ্ণ বলরামের বিরুদ্ধে সমগ্র রণাঙ্গন এক অভূতপূর্ব বিভৎস দৃশ্যে পরিণত হয়ে উঠেছিল। সাধারণ বুদ্ধির অতীত হলেও যার ইচ্ছায় সব কিছুই সম্ভব, সেই পরমেশ্বর ভগবানের লীলাবিলাস রূপে এই সব কার্যকলাপগুলিও মেনে নিল। এগুলির অচিন্ত্য তাৎপর্য হৃদয়ঙ্গম করা যায়। শুধু ইচ্ছা হওয়া মাত্র লীলা পুরুষোত্তম ভগবান জড় প্রকাশকে সৃষ্টি, পালন ও বিনাশ সাধন করতে পারেন। তার পক্ষে শত্রুর সঙ্গে যুদ্ধে এই রকম বিরাট বিধ্বংসী লীলা সম্পাদন করা আদৌ আশ্চর্যজনক নয়। তবু শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম সাধারণ মানুষের মতো জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করেছিলেন, তাই এই সব কাজ এত অদ্ভুত বলে মনে হচ্ছিল। ধন্যবাদ। প্রথম ভাগ সমাপ্ত।